তীব্র আকার ধারণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট। সিন্ডিকেট সভায় পদোন্নতি জটিলতা নিরসন না হওয়া উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষকদের পদোন্নতির দাবিকে কেন্দ্র করে গত 20 এপ্রিল থেকে টানা 10 দিন আন্দোলন চলে। ওই সময় আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ক্লাস, পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে 30 এপ্রিল বরিশালের বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আরো খবর জানবো, বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফ হোসেন। আরিফ, শিক্ষকরা আজ কি ধরনের কর্মসূচি পালন করছেন সেই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? লিনিয়া, বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় কিন্তু পরীক্ষার একটি চাপ থেকেই থাকে। বিভিন্ন অনুষদ বা বিভিন্ন ক্লাসের পরীক্ষা থেকেই থাকে। ঠিক এখনও কিন্তু পরীক্ষা চলমান ছিল এবং শিক্ষকরা, আপনি যেমনটি বলছিলেন যে এর আগে শিক্ষকরা যেই শাটডাউন দিয়েছিল তখনও কিন্তু পরীক্ষা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট কমিটি তারা কিন্তু বলেছিল যে আপনারা পরীক্ষা শুরু করেন, আমরা আপনাদের সেই দাবিটি মেনে নিব। অর্থাৎ দাবিটি হচ্ছে তাদের সঠিক সময় পদোন্নতি সহ 4টি দাবি ছিল। এই দাবির কারণে গত মাসের সেই 10 দিন যে তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশালের যিনি বিভাগীয় কমিশনার সদ্য যোগদানকারী, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসেন এবং শিক্ষকদের সাথে কথা বলেন। এই কথা শুনে তিনি যখন ভিসির সাথে আলোচনার সাপেক্ষে তিনি জানিয়ে দেন যে আপনারা অবশ্যই ক্লাসে ফিরে আসেন এবং এই ক্লাসে ফিরে আসলে আগামী 30 তারিখ যে সিন্ডিকেট, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ যে সিন্ডিকেট সভা, সেখানে আপনাদের এই দাবি দেওয়া অর্থাৎ পদোন্নতির যে বিষয়টি সেটি সবার আগে মানা হবে এবং অন্য যে আরও 3টি দাবি আছে সেগুলো বিবেচনা করা হবে। এর পরে কিন্তু শিক্ষকরা প্রাথমিকভাবে তখন তাদের যে আন্দোলন ছিল সেটি স্থগিত করে এবং সর্বশেষ গত 9 তারিখ অর্থাৎ গত 2 দিন আগে এক জরুরি সিন্ডিকেট সভা ডাকে এবং সেই সভা থেকে কিন্তু তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত তারা তুলে নেয়। অর্থাৎ এখানে যে ভিসি আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৌফিক আহমেদ, তিনি কিন্তু সেই দাবিগুলো মানতে নারাজ এবং তিনি বলছেন ইউজিসির যে উদাহরণ দিচ্ছেন যে আসলে তারা যদি দাবি মানে তাহলে আসলে তিনি সবকিছু মেনে নেবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আসলে তাদের দাবিগুলো তুলে ধরতে চান। তো সবশেষ তথ্য অনুযায়ী আমরা যেটি পেলাম, এখন পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলছে। ইতিমধ্যেই প্রক্টর সহ 2 জন পদত্যাগ করেছে। আজকে বিকেলে যে তথ্য সেটি হলো গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছে তারাও পদত্যাগ করবে বলে আমাদেরকে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। লিনিয়া, এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে।